কংগ্রেস এবং সিপিআইএম এর মিথ্যাচার এবং কুচক্রের মাধ্যমে রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করার চক্রান্ত চলছে। এই অভিযোগে এই সমস্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার এক প্রতিবাদী মিছিলের আয়োজন করে প্রদেশ বিজেপি। উক্ত মিছিলটি এদিন রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে সিটি সেন্টার এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে মিছিলের সমাপ্তি ঘটে। এদিন মিছিলে অংশগ্রহণ করেন বিজেপি প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ আরও অন্যান্যরা। এই দিনের মিছিলে অংশগ্রহণ করে সিপিআইএম ও কংগ্রেসকে তুলোধুনো করেন শাসক দলীয় নেতৃত্বরা। সুদীপ বর্মন নির্বাচন সিপিএম দালাল সুদীপ বর্মন হুঁচিয়ার সুদীপ বর্মন হুঁচিয়ার সিপিএম দালাল সুদীপ বর্মন হুঁচিয়ার সুদীপ বর্মন নির্বাচন সুদীপ বর্মন নির্বাচন সুদীপ বর্মন নির্বাচন সিপিএম দালাল সুদীপ বর্মন হুঁচিয়ার সিপিএম দালাল সুদীপ বর্মন হুঁচিয়ার সুদীপ বর্মন নির্বাচন সুদীপ বর্মন নির্বাচন সুদীপ বর্মন নির্বাচন সুদীপ বর্মন নির্বাচন। দেখুন, সর্বপ্রথমে তো আমরা এই ত্রিপুরা রাজ্যে বসবাস করি, আর আমাদের ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী দুর্গা উৎসব, দুর্গাপূজা, জাতি জনজাতির মেলবন্ধন, শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। অত্যন্ত পরিতাপের বিষয়, বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি আমাদের রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং কমিউনিস্ট বিশেষ করে তারা ভারতীয় জনতা পার্টির সরকারের উপর বিভিন্ন মিথ্যা আরোপ এনে তারা সরকারের বদনাম করার চেষ্টা করছে। বিরোধীরা বিরোধিতা করবে, সেটা স্বাভাবিক, কিন্তু তার কনস্ট্রাকটিভ যাতে হয় তার জন্য তারাও যেহেতু সমাজের দায়িত্বশীল কার্যকর্তা, দায়িত্বশীল নেতৃত্ব, তারা বিভিন্ন সময়ে সরকারেও ছিল, সরকার পরিচালনা করেছে। কনস্ট্রাকটিভ ওয়েতে বিরোধিতা করা আমরা বাঞ্ছনীয়, সেটা আমরা আশা করি, কিন্তু বারবার এই সরকারের বিরোধিতা করে সরকারের উপর মিথ্যা আরোপ এনে সরকারকে হেয় প্রতিপন্ন করা, সমাজের কাছে সেটা রাখা, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে আমরা প্রতিবাদ মিছিলে আমরা অংশগ্রহণ করেছি। মানুষকে প্রকৃত সত্য ঘটনা তুলে ধরার জন্যই আমরা আজকে সারা রাজ্যে আমরা এরকম মিছিল সংগঠিত করছি। তাদের অভিযোগগুলি কি? খাদ্য নাই রাজ্যে। আর এই খাদ্যের জন্য ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় সরকার করোনার সময় থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফ্রি চালের ব্যবস্থা করেছে, যেটা এখনো বর্তমান রয়েছে। আমাদের রাজ্য সরকারও এই পরিস্থিতিতে, আপনারা জানেন কয়েকদিন আগে বন্যা পরিস্থিতি হয়েছে, ফ্রি চাল করে দিয়েছে, ফ্রি রেশনের ব্যবস্থা করে দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি যে মিথ্যাভাবে প্রচার করছেন যে খাদ্য নাই, মানুষ, ত্রিপুরার মানুষ কি এত বোকা? যখন গিয়ে ফ্রি চালগুলি, ফ্রি রেশনগুলি সে রেশন থেকে কালেকশন করে, তখন তো আপনাকে 10 টাকা গালি দেবে যে আপনারা মিথ্যা কথা বলছেন। আজকে কোন সন্ত্রাসের কথা বলছেন? আমি যদি প্রশ্ন রাখতে চাই যে আপনারা যেভাবে মানুষকে, এই ত্রিপুরা রাজ্যে এত বড় বড় ঘটনাগুলি ঘটেছে, আমার কাছে তথ্য রয়েছে, এই তাদের যে পিরিয়ডে কতগুলি মার্ডার হয়েছে এই রাজ্যের বুকে, কতগুলি নৃশংস হত্যা হয়েছে, সেগুলি আমরা তুলে ধরব। এবং মাননীয় রতনলাল নাথ নিশ্চয়ই বলেছেন, আমিও এন্ডিং পয়েন্টে আমি বলবো যে যখন আরোপ করা হয়, আইন শৃঙ্খলা নিয়ে কথা বলা হয়, তখন নিজেরা কি করেছেন সেইগুলি মাথায় রাখতে হবে, সেইগুলিও জানতে চাই ত্রিপুরাবাসী। আজকে জানানোর জন্যই আমরা রাজপথে বেরিয়েছি। যদি প্রয়োজন হয় তাদের এই মিথ্যাচার মানুষের ঘরে ঘরে গিয়ে আমরা বলবো।
সেই প্রতিজ্ঞা আজকে আমরা করছি। ঠিক আছে, ধন্যবাদ। সরষের তেল ইন্ডিয়াতে 113 টাকা, 135 টাকা। আসুন পাকিস্তানে 900 টাকা, পাকিস্তানে 900 টাকা, বাংলাদেশে 200 টাকা, শ্রীলঙ্কাতে 262 টাকা, নেপালে 365। কোন দেশের কথা বলছেন? আমার নেতার আগে পৃথিবীতে কোনো নেতা আছে? পৃথিবীতে কোনো নেতা নেই আমার নেতার মতো দেশের। আমরা ইউ শুড অলসো ফিল প্রাউড। আপনারা প্রাউড ফিল করতে হবে। আমার সিপিএম বলে আইনের শাসন, আরো বহুত কিছু আছে, দেখলে সারাদিন যাবে। একদিন আসবেন, নিজের মধ্যে আলোচনা করব দেশকে কোথায় নিয়ে যাচ্ছে বিজেপি আর সিপিএম চক্রান্ত করছে। আরে खुदा की पॉजिटिव, আমি বলছি কংগ্রেস সিপিএম বলছি পজিটিভ চিন্তা করুন। खुदा की दुआर में देर है अंधेर নেই। পজিটিভ আলোচনা করলে কোনো না কোনো বছর আসতে পারে। যদি নেগেটিভ প্রচার করে দে উইল নট কাম। खुदा के द्वार में देर है अंधेर नहीं। You remember it.